আপনি যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু এই প্রশ্নটা করার সময় এসে গেছে যে ফান্ড হাউসগুলোকে আপনার ফান্ড পরিচালনা করার জন্য আপনি যে ফিসটা দিচ্ছেন, যেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলি, তার ভ্যালু কি আমরা পাচ্ছি? এই প্রশ্নটা উঠছে এই কারণের জন্যই। দেখুন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড একটা অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড, তো এই কারণের জন্যই আপনাকে কিন্তু আপনার ফান্ড পরিচালনা করার জন্য আপনাকে একটা ভালো রকম কমিশন দিতে হয়। এর দুটো অপশান থাকে, একটা রেগুলার অপশান আর একটা ডাইরেক্ট অপশান। রেগুলার অপশনে দেখা যায় যে অ্যাভারেজ আপনাকে 1.5 থেকে 2% আপনাকে এক্সপেন্স রেশিও দিতে হয়, আর যদি ডাইরেক্ট প্ল্যান থাকে সেক্ষেত্রেও 1%-এর কাছাকাছি আপনাকে এক্সপেন্স রেশিও দিতে হয়। এইবার এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো একটা বেঞ্চমার্ককে ফলো করে। এটা হতে পারে সেন্সেক্স 100 TRI অথবা নিফটি 100 TRI। এবার আমরা যখন একটা লার্জ ক্যাপ ফান্ডের পারফরমেন্স দেখব, তাহলে আমরা তখন দেখব যে তারা যে বেঞ্চমার্ক ফলো করছে, অর্থাৎ সেন্সেক্স 100 TRI অথবা নিফটি 100 TRI, এর এগেনস্টে এ কতটা ভালো অথবা কতটা খারাপ রিটার্ন দিচ্ছে। এবার যদি আপনাকে আমি দেখাই যে এই লার্জ ক্যাপ ফান্ডগুলো তাদের যে করসপন্ডিং বেঞ্চমার্ক আছে তার এগেনস্টে কতটা রিটার্ন দিয়েছে, তাহলে কিন্তু সেই রেজাল্টটা খুবই হতাশাজনক। প্রথমে আপনাকে আমি রেগুলার প্ল্যানের রিটার্নটা দেখাচ্ছি, পরে আপনাকে আমি ডাইরেক্ট প্ল্যানের রিটার্নটাও দেখাবো। সবার প্রথমে আমি 3 বছরের রিটার্ন দেখাবো। 3 বছর পার করেছে এমন লার্জ ক্যাপ ফান্ডের সংখ্যা হচ্ছে 27। তো দেখা যাচ্ছে যে এই 27টা ফান্ডের মধ্যে 6টা মিউচুয়াল ফান্ড আছে যেটা কিনা তাদের করসপন্ডিং যে বেঞ্চমার্ক আছে সেটাকে বিট করতে পেরেছে। বাকি 21টা ফান্ড তারা তাদের বেঞ্চমার্ক যেটা আছে সেটাকেও বিট করতে পারেনি, অর্থাৎ তার থেকে কম রিটার্ন দিয়েছে। যদি আমি পার্সেন্টেজের হিসাবে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 22% লার্জ ক্যাপ ফান্ড যারা তাদের বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে, বাকি 78% লার্জ ক্যাপ ফান্ড যেটা কিনা তাদের বেঞ্চমার্ককে বিট করতে ফেল হয়েছে। এইবার আপনি যদি জানতে চান যে কোন কোন ফান্ড বিট করতে পেরেছে আর কোন কোন ফান্ড বিট করতে পারেনি, সেক্ষেত্রে আপনাকে আমি পুরো লিস্টটা এক্সেল শিটেতে শো করছি, আপনি দেখে নিতে পারেন। যেগুলো আমি গ্রিন করে রেখেছি এটা তাদের করসপন্ডিং বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে, আর যেগুলো গ্রিন নেই সেগুলো বিট করতে পারেনি। এখানে একটা দেখার মতো জিনিস আছে যে বেঞ্চমার্ক যেটা আছে এটা দু ধরনের আছে, একটা হচ্ছে নিফটি 100 TRI, আর কিছু কিছু ফান্ডের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন S&P BSE 100। তো দুজনের আলাদা আলাদা বেঞ্চমার্ক আছে। এবার যারা স্টক মার্কেটের চ্যাম্পিয়ন আছে তাদের জন্য আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো যে নিফটি 100 TRI আর BSE সেন্সেক্স 100 TRI এর ভেতর পার্থক্য কী আছে? অর্থাৎ যে 100 কোম্পানির কথা বলছি, BSE আর নিফটি একই কোম্পানি আছে না আলাদা আলাদা কোম্পানি আছে? আচ্ছা, যদি আলাদা থাকে তাহলে কিভাবে ঠিক হয়? এর বেসিসটা কি? যে টপ 100 কোম্পানি নিফটির ক্ষেত্রে কিভাবে ডিসাইড হয় আর সেন্সেক্সের ক্ষেত্রেই বা কীভাবে ডিভাইড হয়? এটা একটা প্রশ্ন রইল, জানা থাকলে কমেন্ট করে উত্তরটা আমাকে জানাবেন। এরপর দেখব যে 5 বছরের ক্ষেত্রে রিটার্নটা কীরকম। তো এক্ষেত্রে টোটাল 26টা মিউচুয়াল ফান্ড আছে। তো এই 26টা লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে 6টা ফান্ড এই ইন্ডেক্সকে বিট করতে পেরেছে। তো পার্সেন্টেজের হিসাবে যদি দেখি তাহলে সাকসেস রেট হচ্ছে 23%, 77%-এর ক্ষেত্রে কিন্তু এটা ফেল করে যাচ্ছে। এবং লিস্টে যে ফান্ডগুলো আছে সেগুলো আমি অলরেডি শো করছি, আপনি জাস্ট পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে আমি যদি দেখি আরও লঙ্গার টেনিওরেতে, যদি আমি 10 বছর দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল 25টা লার্জ ক্যাপ ফান্ড আছে যেগুলো কিনা 10 বছর পার করেছে, এবং সেই 25টা ফান্ডের মধ্যে 9টা মিউচুয়াল ফান্ড আছে যেটা কিনা বেঞ্চমার্কে বিট করতে পেরেছে। যদি পার্সেন্টেজের হিসাবে দেখি সেটা হচ্ছে 36%, এবং 64% কিন্তু ফেল করেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে 10 বছর একটা লঙ্গার টেনিওর, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি মাত্র 1/3 লার্জ ক্যাপ ফান্ড আছে যেটা কিনা তারা বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। তার মানে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনি খুবই প্যাথেটিক। কারণ লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আমরা তাকে চার্জ দিই, এক্সপেন্স রেশিও এক্সট্রা দিই, মানে এত চার্জ দেওয়ার পরেও যদি দেখা যায় যে সেটা তার বেঞ্চমার্কে বিট করতে পারেনি, তাহলে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে লাভ কি আছে? 10 বছরের লিস্টটা আমি আপনাকে শো করছি, আপনি দেখে নিতে পারেন। এবার আরেকটা ইন্টারেস্টিং ডেটা দেখাই। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা কনসিস্টেন্সির কথা বলি, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ডটা 3 বছর, 5 বছর এবং 10 বছর তিনটে ক্ষেত্রেই ভালো পারফর্ম করেছে। মাত্র 2টো মিউচুয়াল ফান্ড আছে যে 2টো মিউচুয়াল ফান্ড কিনা এই তিনটে ক্ষেত্রেই তাদের বেঞ্চমার্কে বিট করতে পেরেছে, এবং তাহলে সাকসেস রেট যদি আমি দেখি সেটা হচ্ছে মাত্র 8%। তো 98% ক্ষেত্রে কিন্তু এটা ফেল করে যাচ্ছে। এরপরে আমরা দেখব ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে রিটার্নটা কীরকম আসছে। আপনি জানেন যে ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা কম থাকে, কারণ এক্ষেত্রে কমিশন দিতে হয় না, আর সেই কারণের জন্য এক্ষেত্রে আপনার রিটার্নটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। 3 ইয়ার্স ডাইরেক্ট প্ল্যানের মধ্যে দেখা যাচ্ছে যে কি টোটাল 27টা মিউচুয়াল ফান্ডের মধ্যে 10টা মিউচুয়াল ফান্ড বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। তাহলে যদি আমি পার্সেন্টেজে হিসেব করি তাহলে সাকসেস রেট হচ্ছে 37%। লিস্ট আপনাকে শো করছি। এরপর আপনাকে দেখাচ্ছি যে 5 বছরের টেনিওরের ক্ষেত্রে রেজাল্টটা কীরকম। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটাল 26টা মিউচুয়াল ফান্ডের মধ্যে
12টা মিউচুয়াল ফান্ড বেঞ্চমার্ককে বিট করতে পারছে, সাকসেস রেট হচ্ছে 46%। এবং যদি আপনি 10 বছরের ডেটাটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে 25টা মিউচুয়াল ফান্ডের মধ্যে 17টা মিউচুয়াল ফান্ড কিন্তু বেঞ্চমার্ককে বিট করতে পারছে, তাহলে সাকসেস রেট হচ্ছে 68%। এবং এর ক্ষেত্রেও আমি যদি কনসিস্টেন্সির কথা ভাবি, অর্থাৎ 3 বছর, 5 বছর এবং 10 বছর, 3টে টেনিয়রেতেই তাদের যে বেঞ্চমার্ক এটাকে বিট করতে পেরেছে এমন মিউচুয়াল ফান্ডের সংখ্যা কত দেখুন। তো এক্ষেত্রে টোটাল 25টা মিউচুয়াল ফান্ড আছে, তার মধ্যে 8টে এরকম মিউচুয়াল ফান্ড আছে যেটা কিনা 3 বছর, 5 বছর এবং 10 বছর 3টে টেনিয়রেতেই কিন্তু তাদের বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে এবং সাকসেস রেট হচ্ছে 32%। আপনি নিশ্চয়ই জানতে চাইছেন যে কোন কোন ফান্ড এগুলো আছে, চলুন আপনাকে শো করছি। গ্রিন কালার দিয়ে আমি এটাকে ডিনোট করে রেখেছি, আপনি ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। তো যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন আপনার মনে একটা প্রশ্ন এসেই যায় যে সেরা মিউচুয়াল ফান্ড কোনটা। তো এটা যদি জানতে চান আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর মিউচুয়াল ফান্ড মানে একটা রিস্কের ব্যাপার থেকেই যায়, কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে কতটা রিস্কি সেটা যদি জানতে চান আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।